98 ভাগ? বলেন বলেন। 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাই গান, কিয়ামতে ওই লোকটা আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয়? এখনই বসেন তো ধরা খাবে। আমি তামাশা করার জন্য বলি না, ইমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা খেয়ে বসে আছি। এই জন্য বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। ওই যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না? কথা বলে না কেন? তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে। আল্লাহ তো আগে তাকাবে তার দিকে। তার যে সুরাত সিরাত, তার চরিত্র কিছু না হলেও কিছু আপনি জানেন। আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, তা আপনার পর্যন্ত তো যাবেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য না, তামাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব নবী নেতা মানা লাগবে। এতদিন শুনেছেন যে ইয়াসিনে সূরা পড়লে 10 খতম কোরআন শরীফে সওয়াব হয়, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। আমি একটা একটা করে কেবল 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আমি এদিকে পড়েই গেলাম, নেকি হয়েই গেল, তো নেকি কি কি থাকবে কোথায়? নেকি তো থাকছে না ধরে রাখার জন্য। এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ। কথা বলেন। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? তার ভেতরে এটা একটা। ইয়াসিন হে নেতা, এটা একটা। এরকম কত আছে বলেন বলেন। কেন 500টা বলেন তো? আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি, যত ফরজ ইবাদত আছে দুনিয়ায়, প্রত্যেকটা ফরজ ইবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে। এই যে নামাজ ফরজ না, বলেন না কেন? নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে, ভেতরে আর বাইরে মিলিয়ে। আমি ওসি সাহেবকে বলছি 12টা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো, একটা ফরজ আদায় করেনি, ওনার সওয়াব হবে কয়টা? কথা বোঝার পরে বলবেন ওনার সওয়াব কয়টা হবে? কিচ্ছু হবে না, 0, শূন্য। এখন যদি বলেন না, বাস্তবতার সাথে তো মিলছে না, আমি তো 12টা করেছি, অন্তত 5টা সওয়াব দেন, হবে? কারণ আপনি বাদ দিয়েছেন কি? বলেন বলেন। ওয়াজিব আছে 14টা, 13টা আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সরসেজদা বলে না? সরসেজদা মানে কি? জরিমানা। সরসেজদা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে, কিন্তু সরসেজদা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে?
এর একটা কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না ভেঙে যাবে? আরো জোরে বলেন। এটা যেমন সহজ ভাবে বুঝলেন, নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে। যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 70টা। এরকম ভাগ ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবারই জানা আছে। 60টাই জানা নেই। যে জন্য আমি এই পর্যন্ত আসলাম। এবার আসেন, এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। এই 2টা মৌলিক না? আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ বলবে? বলেন। অমৌলিক জিনিস আছে, এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে, বিউটিফাই করেছে, এ চেয়ার দেওয়া আছে, এ টেবিল আছে। এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন, যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন। কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। না বলেন বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত। এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6,666? 500 বাদ গেলে কি হয়? হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিস্যু, ফুল, ফুলদানি, এই টেবিল, এই মাইকের মতো। কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসেও থাকতে পারবেন না, কাওয়া কাদেরের মতো পড়ে যাবে। একবার পড়ে গিয়েছিল না, কেবল স্মার্ট বলেছে আর ঢপ করে গেছে। তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে, অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, 0 হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনারও ওই ফল হবে 0, শূন্য। এবার আসেন এই শব্দটার একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা, মিজান মানে কি? টাঙানো নেই? দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য, নাকি ওতে একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচার। আমরা জানি যে কিয়ামতে আল্লাহ দেবেন আমল। কি মাপবে? আমলের মাপ দেবে না মিজানের পাল্লায়? এটা শুনেছেন কোনদিন নাকি আজ শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন। আমল মানে কি? কে বললো আমল মানে নেক কাজ? মানে আমল মানে শুধু কাজ। নেক কাজ হতে হলে তো সালিহাত ধরতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি? বলেন। কাজ। এখানে যারা আছে, ক্লাস চলছে, আমার ডক্টর গোলাম রব্বানী, আপনাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন। তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি, স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? কি ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি, কত ফুট। এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটার জন্য সিসি লাগবে।
লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন, হবে? ওটার জন্য বাটখারা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিস যে তো মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে, আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। তো এই যে কাজ, আমি স্যারকে যদি বলি স্যার এই 5 কেজি কাজ মেপে দেন, পাগল বলবে না? কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ? হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে। সে যন্ত্রের নাম কি? হ্যাঁ, আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি? কি পড়েন? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, একটু বুঝে বুঝে পড়া যায় না? কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। নাম কি? কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও, এই 500 টাকা দিয়ে আসো, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে। 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে কনস্টেবল মার্বেল খেলতেছে। ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো উনি খুব খুশি হবে, রাজি হবে নাকি? বলেন। আপনাকে আল্লাহ 500টা কাজ দিয়েছিল দুনিয়ায়, যেটা মৌলিক কাজ, এই ছাদের মতো আর খুঁটির মতো। এগুলো আপনি না করে মার্বেল খেলছেন। পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে, এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার্বেল খেলছে, ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না। আপনার জীবনের যে মৌলিক কাজ, যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন। 500টা কাজ দিয়েছেন, 500টা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। নামাজের যেমন 13টা। এই ওযু করতে গেলে মানুষের ওযু ভেঙে যায় কয়টা কারণে? 7 কারণে। বলেন কয় কারণ? এর ভেতরে যদি 6টা আদায় করেন, একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে, আপনার পুরা ওযু শেষ। ওই ওযু দিয়ে নামাজ হবে? আমি কেন বলছিলাম এই কথা বারবার ক্লাসের মতো? আমাদের আজকে আমল মাপার, অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 11 কেজি গোনা তুলে দেব, একটু কম বেশি হবে। অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গোনা, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর খুঁটির মতো, তার ভেতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচাইতে উত্তম কাজ। সবচাইতে উত্তম কাজ 500টা, তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরতে মুসা তাহলে ভুল করেছিল, হযরতে ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজই হাতছাড়া হয়ে যাচ্ছে। ফোন দিয়ে এসব দিয়ে কি করবেন? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে নিন, আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহর রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এক কথা বলে না কেন? খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দাও, আর কতক্ষণ দাঁড়াবো? আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন? কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা, আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়।
এটা তো উনি বানিয়ে বলিস। সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবেই না। এজন্য আল্লাহ যেহেতু নবীকে 7টা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তহা, এরপরে আব্দুন বা আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে নবীজির জন্ম, এই মাসেই মৃত্যু। বিশ্ব নবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন। তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন, এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে, তাহলেই হবে রবিউল আউয়াল পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে, এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে, সে জাহান্নামে যাবে, শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায়, ওরা জান্নাত যাবে না? বলেন। আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরাহ, আর গোমরাহ হলে সে জাহান্নামী। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসেন আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এরা আপন চাচা। এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিয়েছে। আর আবু তালেবের জীবনী পড়েছি, ও নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম, বাবা নেই মা নেই, এই জন্য নিজের কাছে রাখতো। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করব না। তা আপনি আর কি করেন বলেন তো? নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে তাকান। ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এইরকম মহব্বত করতো রাসূলকে। তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথার কাছে এসে বলেন, চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজে আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান, কারণ আমি সাক্ষী, আমি শাহেদ। আমি কি? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই শব্দগুলো কোরআনে নেই। আমি যে সাক্ষী, কিয়ামতে তো বলা লাগবে। আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, কাউকে শোনানোরও দরকার নেই। এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব,